রাধে রাধে বন্ধুরা, আপনারা কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, হঠাৎ করে ফোনটা কেটে গিয়ে কল এন্ডেড এই রকমের প্রবলেম দেখা দিচ্ছে, সেটাও আবার জিও সিমের মধ্যে। তাহলে একদম ঠিকই ভিডিওতে এসেছেন। তাহলে আজকের ভিডিওতে একবার প্রপার সলিউশন দিয়ে দেবো যে জিও সিমের মধ্যে যদি কল এন্ডেড এরকম সমস্যা দেখা দেয় তাহলে কিভাবে সমস্যার সমাধান করবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখে নিন জিও সিমের মধ্যে কল এন্ডেড এই রকমের সমস্যা দেখা দিলে কিভাবে সমস্যার সমাধান করবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ফোনের যে সেটিং আছে সেই সেটিংসটাকে একবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেবার পরই আমরা 1 নম্বর সলিউশনে যাব। তো কি করব, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের ফোনে দেখবেন দুটো সিম স্লট আছে, সিম 1 সিম 2। তো আপনাদের যে স্লটের মধ্যে আপনাদের জিও সিমটা লাগানো আছে সেই সিমে টাচ করে দিবেন। তো আমার সিম 1 এ যেমন আছে জিও সিম, তো আমি এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমে এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরই দেখুন নিউ এপিএন, তার পাশে দেখতে পাবেন রিসেট। তো একবার রিসেট একবার টাচ করে দেবেন। রিসেটে টাচ করে দেওয়ার পরই এপিএন যে আছে আমাদের, এই এপিএনটা একবার রিসেট হয়ে গেলে তাহলে খুব সহজে নেটওয়ার্কটা আবার ভালোভাবে চলা শুরু হয়ে গেলে তো কল এন্ডেডের এই সমস্যাটি আর থাকবে না। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সলিউশন। তো এবার আমরা 2 নম্বর সলিউশনে যাবো। তো 2 নম্বর সলিউশনে যাওয়ার জন্য আপনারা কি করবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে নেওয়ার পরই দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক। এটা যেমন মনে করে আপনার এনেবল থাকে, যদি ডিসেবল থাকে তাহলে এই সমস্যাগুলো বারবার আসতে থাকে। তো এটা মনে করে যেমন এনেবল করে রাখেন, যদি না এনেবল থাকে তো এনেবল করে দিলে তাহলে এই সমস্যাটিকে সমাধান পেয়ে যাবেন যে কল এন্ডেডের এই যে সমস্যাটা দেখা দেয়। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সলিউশন। এবার আমরা হচ্ছে 3 নম্বর সলিউশনে যাবো। তো 3 নম্বর সলিউশনে যাওয়ার জন্য আপনারা পুরো একবার ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরই আপনাদের ফোনের নোটিফিকেশন বার আছে সেটাকে একবার স্ক্রল ডাউন করে দেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এয়ারপ্লেন মোড আছে এটাকে একবার এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে আবারও ডিসেবল করে দেবেন। ডিসেবল করে নিলে যে নেটওয়ার্কের যে নানা রকমের বাগ থাকে, অনেক সময় এদিক সেদিক চলার সময় যে টাওয়ার নিতে পারছে না বা নেটওয়ার্কের প্রবলেম হয়, সেটা আর থাকবে না। একবার ওইটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে তাহলে এই ধরনের যে কল এন্ডেডের সমস্যা দেখা দেয় এটা থাকবে না। তো এটা হচ্ছে আমার 3 নম্বর সলিউশন। এবার আমরা লাস্ট 4 নম্বর সলিউশনে যাবো। তো 4 নম্বর সলিউশনে কি করতে হবে, আপনাদের যে ফোন আছে সেই ফোনটাকে একবার রিস্টার্ট বা রিবুট করে নিতে হবে। রিস্টার্ট বা রিবুট করে নিলে তাহলে এই সমস্যাটি থাকবে না। তো বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে আপনাদেরকে তুলে ধরে দিলাম যে জিও সিমের মধ্যে কল এন্ডেডের এই যদি সমস্যাটি দেখা দেয় তাহলে এই সমস্যাটি কিভাবে সমস্যার সমাধান করবে। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন। যাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।